আজ নবরাত্রির একটা স্পেশাল রেসিপি সাবুদানার খিচুড়ি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। হয়তো আপনারা অনেকেই বানিয়ে থাকেন, তবে আজকের ভিডিওটিতে বেশ কিছু টিপস থাকবে কিভাবে ঝরঝরে সাবুদানার খিচুড়ি আমরা বানাবো। অনুরোধ থাকলো ভিডিওটিকে দেখে নেওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত। আর কয়েকটা টিপস অবশ্যই দেখবেন, শুধু নবরাত্রি কেন, যে কোনো ফাস্টিংয়ের দিনে আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে নিয়েছি 1 কাপ সাবুদানা, যেটা মিডিয়াম সাইজের সাবুদানা আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। পরিমাণে বড় কাপের 1 কাপ, ওজনে 200 গ্রাম। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার। কি ব্যবহার করব পরে বলে দেব বানাতে বানাতে, তবে প্রথমে যেটা করে নিয়েছি 1 থেকে 2 টুকরো আদা, যেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। নিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, একটু ভেঙে নিচ্ছি। এখন প্রথমে মিক্সির জারের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটা নিয়ে ঠিক দেখুন এইরকম ভাবে, এটা ঠিক আমি পেস্ট করিনি, দেখুন একটু গোটা গোটা থাকবে। এটা পরিমাণে হচ্ছে বড় চামচের 1 চামচ। সেম জারের মধ্যেই নিয়ে নিলাম 1/4 কাপ রোস্টেড চীনা বাদাম, যেটা আগের থেকে আমি রোস্ট করে রেখেছিলাম। পুরো বাদামটা কিন্তু নিলাম না, একটু বাঁচিয়ে রাখলাম। এটাকেও দেখুন ঠিক এরকম ভাবে আমি গুঁড়ো করে নিলাম, একদম মিহি গুঁড়ো করলাম না। এটা আমি প্রথমেই যেটা করছি, সাবুদানা যেটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে, এইটা একটা ছোট্ট টিপস বন্ধুরা, যদি প্রথমেই বাদামটাকে এরকম ভাবে মিক্সিতে গুঁড়ো করে সাবুদানার সঙ্গে মিশিয়ে নেন, তাহলে সাবুদানার মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বাদামটা টেনে নেয়। এই জন্যই আমাদের সাবুদানার খিচুড়িটা হবে ঝরঝরে। এখন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে বড় চামচের 1 থেকে 2 চামচের মতো নিয়ে নিলাম ঘি। সাধারণত ফাস্টিংয়ের দিনে আমরা কোনো কিছু বানালে সেখানে আমরা ঘি ব্যবহার করি, আর সাবুদানা খিচুড়িতে অবশ্যই ঘি ব্যবহার করবেন। বেশ ঘিটাকে একটু লো ফ্লেমে আমাদের গলিয়ে নিতে হবে। আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে এটা খেতে খুবই ভালো হবে। নিয়ে নিলাম লবণ 3-4 চামচ। এখানে আপনারা সন্ধক লবণও ব্যবহার করতে পারেন। আর যেটা আমি বানিয়ে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট নিয়ে নিলাম। আর নিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরেই আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ কয়েকটা কারি পাতা। কারি পাতা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের মতো জিরে, আদা, কাঁচা লঙ্কার গ্রেট করা আর কারি পাতাটাকে বেশ ভালো করে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ উঠছে, তখন আমি নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ক্যাপসিকাম, বড় চামচের যেটা 2 চামচ কেটে রেখেছিলাম ছোট ছোট করে। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে সাবুদানার খিচুড়ির একটা যে সুন্দর গন্ধ সেটা কিন্তু অনেকটা এনহ্যান্স হবে, মানে বেড়ে যাবে। আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 20 সেকেন্ড ভেজে নিলাম 1 পিঞ্চ হিং। হিংটা যেহেতু আমরা এখানে কোনো রকম পেঁয়াজ বা অন্য কোনো মশলা ব্যবহার করব না, সেই জন্য নিয়ে নিলাম অল্প হিং। হিংটা আমি একটু পরে নিলাম, প্রথমেই নিইনি, তার কারণ হচ্ছে ভালো গন্ধ উঠবে। এখন নিলাম একটা মিডিয়াম সাইজের আলু, যেটা আগের থেকে সেদ্ধ করে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এটাকে কুক করে নিচ্ছি। ফ্লেমটা কখনোই বন্ধুরা হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়ামে রাখবেন। এটা ভাজা হয়ে যাওয়ার পরে আবার আমি নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে সন্ধক লবণ ইউজ করেছি। নিয়ে নিলাম 1/2 চামচের মতো গোলমরিচ। লবণ গোলমরিচ দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ ভালো করে আলুর সঙ্গে আর ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি গোলমরিচের সঙ্গে আলু আর ক্যাপসিকাম। এই সময় একটা দারুণ গন্ধ উঠবে। এখন যে বাদামটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই বাদামটাও দিয়ে দিলাম এর মধ্যে। বাদাম একটু বেশি করেও দিতে পারেন, কারণ এর মধ্যে বাদাম বেশি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন নিয়ে নিচ্ছি যে সাবুদানার সঙ্গে আমি রোস্টেড বাদামটাকে মিশিয়ে রেখেছিলাম, মানে গুঁড়ো বাদামটাকে, সেটা নিয়ে নিলাম। ফ্লেমটা অবশ্যই এখন মিডিয়াম ফ্লেমে রাখবেন, কখনোই হাই ফ্লেমে রাখবেন না। মিনিট 2 থেকে 3 আমি বেশ ভালো করে
সমস্ত মশলার সঙ্গে সাবুদানাটাকে ভালো করে আমি রান্না করে নিচ্ছি। সাবুদানার খিচুড়িতে এই যে ঝরঝরে ভাবটা আসবে তার দুটো টিপস থাকলো। একটা হচ্ছে বাদামটাকে রোস্ট করে যখন আমরা গ্রাইন্ড করে মিশিয়ে নিলাম, তাহলে জলটাকে নিয়ে নিল, মানে জলটাকে অনেকটাই শোষণ করে নেয়। আর একটা হচ্ছে ফ্লেমটাকে ঠিক রাখতে হবে। এখন আমি নিয়ে নিলাম খানিকটা কাজু বাদাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। কাজু বাদামটা দিয়েও আমি 1 থেকে 2 মিনিটের মতো সাবুদানাটার সঙ্গে বেশ ভালো করে রান্না করে নিলাম। দেখলেন কত সহজে একটা সুন্দর ঝরঝরে সাবুদানার খিচুড়ি রান্না হয়ে গেল। আর এখানে আর একটা টিপস, আমি ধনেপাতাটা রাখি অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে, তাহলে অনেক দিন তাজা থাকবে। তাই ধনেপাতা নিয়ে নিলাম বড় চামচে 2 থেকে 3 চামচ। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। দেখে নিন কিরকম ঝরঝরে সাবুদানার খিচুড়ি আমাদের তৈরি হয়ে গেছে। আর এখন চলছে নবরাত্রি, তাই বন্ধুরা অনুরোধ থাকলো একবার আমার মতো করে সাবুদানার খিচুড়ি এই নবরাত্রিতে বানিয়ে নেবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি নিয়ে নিলাম একটা লেবু। লেবুটার রসটা একদম লাস্টে দিতে হবে, সেই জন্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিতে হবে, তা না হলে এটা তেতো হয়ে যাবে। লেবু রসটা দিয়ে আবারও আমি ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। আশা করি আজকের নবরাত্রি স্পেশাল রেসিপি সাবুদানার ঝরঝরে খিচুড়ি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন। থ্যাংক ইউ।